ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিন আমাদের ঘরে এলো নতুন অতিথি। ঈদের দিন কি করলাম, কোথায় গেলাম, কিভাবে কাটালাম, কত টাকা চালাই পেলাম, সবকিছু বিস্তারিত থাকছে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শাহজাল হোসেন সিয়াব। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ঈদ স্পেশাল ব্লগ। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন বাজে 7:40। আমি আর আমার ছোট ভাই দুজনে এখন যাচ্ছি ঈদগাতে নামাজ পড়ার লেগা। তো আমি এখন আসছি হলো আমার বন্ধুর বাসার সামনে। তো এখন বন্ধুকে ডাক দিব, বন্ধুকে ডাক দিয়ে আর আয়নকে ডাক দিয়ে নিয়ে যাবো। সে রিং দিতেছে, সে ধরতেছে না। তো তাকে ডাক দিই, বসা যাইতেছে। চলেন যাই ঈদগাতে, আমার সাথে দেখা হইতেছে ঈদগাতে। এখন সবাই বক্তব্য টাকা তুলতেছে, সবাই বিরক্ত হয়ে উঠে গেছে। নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছি। আর গরম আছে, পুরো ফুল পাঞ্জাবি ভিজা গেছি আমার। তাড়াতাড়ি করে বাসা যাবো, বাসা যাই একটু জিরিতে পাঞ্জাবিটা খুলতে দেবো, অবশ্য ভিজা গেছে। তো আজকে আমাদের খাবারের আইটেম হলো প্রোটিন, তারপরে হলো দেশি মুরগির মাংস, পোলাও, তারপর দই, শসা, লেবু, তারপর গরুর মাংস, তারপরে বড় বড় চিংড়ি। এগুলো আজকে খাবারের আইটেম আমাদের। তো এখন খানা খাবো। তো গাইস, তো এখন বাজে 11:30। তো এইমাত্র বাসা থেকে বার হইলাম। তো আমার সামনে আছে আমার বোনে আর ছোটো ভাই, ওরা ধরছে আইসক্রিম কিনে দেওয়ার লেগা। তো ওদেরকে আইসক্রিম কিনে দেওয়ার লেগা দোকানে যাইতেছি। তো ওদেরকে আইসক্রিম কিনে দেওয়া, তারপর আমি আমার ফুপির বাড়ির দিকে যাবো। তো চলো ওদেরকে আইসক্রিম কিনে দিই। তোরা বলে আবার কোন আইসক্রিম খেবো, তো ওদেরকে কিনে দিয়ে যাইতেছি। তো অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর তারপর আমার মেজবুপুর বাড়িতে আসলাম। তো আমার মেজবুপুর বাড়ি হলো শিমপুর। তো এইমাত্র আসলাম, 1টা বাজে গেছে, আজান দিলে এসে জোর আজান দিছে। তো আমার ফুপির বাড়ি হলো শিমপুর চৌরঙ্গির এখানে। তো একটু হাঁটার লাগে, হাইটা যাইতেছি। তো আইসা পড়ছি, তো যাই সেটা যাই হইতেছে। তো আগে যাই ওই বাড়িতে। তো গেছে যাওয়ার পর তারপর যা শুয়েছিলাম, গরম লাগতেছিল। তারপর খাওয়া দাওয়া খাইছি, খাওয়াটা খাওয়ার পর ফুপি যাইতে দেওয়া না, তারপর অনেকক্ষণ বসেছিলাম, ঘুমাইছিলাম। তারপর 4টার দিকে বাড়িছি। বাড়ি আমার ফুফাতো ভাইয়ের সাথে বাইক দিয়া আমাকে নামাই দিছে। তোমার ফুফাতো ভাই অন্য জায়গায় যাইবো, তো আমার রাস্তা নামাই দিছে, আমি চলি। তো এখন বাজে 4:30, 4:30 বাজে। তো ফুপুর বাড়িতে গেছি। তো তো এখন চলে আসছি বাইক দিয়ে, ফুফাতো ভাই ঘুমটা দিয়া চলে আসছি। তো সালামি দিলাম আমাকে ফুফাতো ভাই, 1000 টাকা সালামি পাইছি। প্রথম সালামি পাইলাম 1000 টাকা। দেখি আর কত টাকা সালামি কালেক্ট করা যায়। চলেন, তো এখন আমার বড় ফুপির বাড়িতে যাবো, বরেশার গুনপুর আর কি। চলেন যাই। গাইস, কি কমু আর দুঃখের কথা। প্রথমে যা 1000 টাকা সালামি পাইলাম, ফুফাতো ভাই দিল, এই টাকাটাও শেষ। এমনি যে হয়ে গেল কোন থেকে বুঝলাম না, পকেটে রাখলাম কিন্তু হয়ে গেল বুঝলাম না, পাইতেছি না কি ভাল বুঝতেছি না, মাথাটা খারাপ হয়ে গেছে। 1000 টাকা মেরাই লিছি, বুঝতেছেন কোনো কথা। সো গাইস, তো আমার ফুপির বাড়ি, বড় ফুপির বাড়ি থেকে চলে আসা এখন আমার নামে বাড়িতে আসছি। তো বড় ফুপি আমার সালামি দিছে, যাওয়ার পর 1000 টাকা সালামি দিছে। কি খুশি লাগতেছে ভাই আমার। এই গুনপুর যে গেছিলাম, শিমপুর গেছিলাম আমার মেজো ফুপির বাড়িতে। তো ফুপির বাড়িতে 1000 টাকা দিছে, টাকাটা হারিয়েছিলাম। তো এরপরে রিং দিছি ফুপি রিং দিয়ে কয় উড়ানের ভিতরে টাকাটা ফালাইতে গেছি। তারপরে আমি বলছি উড়ান লাগতে চাও, পড়ছি যাই দেখি পাইছি উড়ানের ভিতরে। পরে কয় তুই বিকাশ নাম্বারটা দিস, তারপরে কয়ে পাঠাই বলো। কি খুশি লাগে, আনন্দ ভাই। প্রথম টিয়াটা দিল, টিয়াটা দাঁড়াই আমার মাত্রা হ্যাঙে হয়ে গেছিল, টিয়াটা হইতেছি না দেখে। তারপরে বড় উপি যাওয়া আবার 1000 টাকা দিছে, খুশি লাগতেছে। তো 8000 টাকা কালেকশন দিতে চাল আমি। তো সবাই আপনারা কত টাকা পাইলে নিতে চাল আমি, সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আরও কিছু বাকি আছে, মানে আরও কয়েকজন দেওয়ার বাকি আছে, দেখে টোটাল কত টাকা হয়। আর একটা খুশির সংবাদ হলো, আজকে আমার মামা তো ভেবেছে, আমার হলো 3 নম্বর মামার, সব ছোটো যায় ওনার ছেলে হয়েছে আজকে। আমার মামা তো ভেবেছে প্রথম।
তো এখানে হসপিটালে যাবো, চল এখন যাই আমার নানু বাড়িতে। জি মামা, জি ভালো, ঈদ মোবারক। তো ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কই যাও? তুই কি অবস্থা, ঈদের নামাজ পড়ছো? হ্যাঁ করছি। তো কই দিতেছো? এনে আছি, তাই তুমি এইমাত্র আসলা নাকি? হ্যাঁ এবার তো আসছি। ইয়ে করো না, ঘরে যাও, ঘরে যাই খাবার টাবার খাও। হ্যাঁ একটু যাবো, একটু করে যাবো। আচ্ছা, কই দিতেছো? এনে কথা বলতেছি একটু তোমার মামনির সাথে। তো আরে সালামের দরকার নেই, বড় হো বড় হো। সালামিটা দাও, আমার সালামিটা দাও। সালামি? আচ্ছা, তোমার দোয়া করে দিলাম, তোমার সবচেয়ে বড় সালামি দিয়ে দিলাম, যাও। আর আমরা সুখে থাকো। বলেছি আগে ওর কাছে ইয়া দিবা, তোমরা কি থাকো। কি সালামি কি শুধু টাকাই হয় নাকি বোকা? তো ভাই সালামি হচ্ছে তুমি টিয়া দিবা, সালামের সময় সবার থেকে টিয়া দাও, সবাই দিছে, আমার খুব পিতারা তুমি দিবা না কা? সবার থেকে টিয়া দিয়েছি তুমি আমার। আরে তুমি নাসর বান্দা, দাঁড়াও দেখি। সবাই দিছে আমারে, তুমি ভাই তুমি দিবে না। নো তোমার দিছে। এটা কি সালামি দিছো? এটা সালামি, এটা হলো সিরা, এটা এখন সালামি দিছো। আর এটা চলবো তো দোকানে। এটা কিটা দিছো? এটা চলবো তুমি আনতে, এটা একটা ভালো আছে, বড় আছে তো নোট, এটা কিটা দিছো? আরে ঠিক আছে, কিটা দিলা? এটা সিরা, এটা মানে সালামি হলো। কি সালামি দিলা? তোমার কাতারের টাকা দিয়ে দিতে, কাতারের 50,000 টাকা নাও। এটা যে আমি কি টাকা, এটা কোন জায়গা ভাঙ্গাম আমি কো? আর এটা ভাঙ্গান যেত। হ্যাঁ এটা কোন জায়গাতে ভাঙ্গাম আমি? আর এটা ভাঙ্গান যাইবো? ভাঙ্গায় তুমি খরচ কথা বলানটি দেখাইবা। এই যে দেখো আমার মামা আমাকে কত বড় সালামি দিছে। হ্যাঁ এটা তুই এটা টিয়া তো তুমি 1000 টাকা দাও, 1000 টাকা দাও। এটা দিয়ে আমি কি যাবো? এটা আমার তাজি 1000 টাকা দিয়ে দিতে দিবা না তুমি? মামা একটা আমার নাও, যাও খুশি থাকো। দাও। তো এটি দিয়ে তো যা তুমি বড় একটা নোট দিছো, তুমি বলো। যাও, তুমি নানুদারানে যায় খাবার টাবার খাওয়া তাইলে এখন। হ্যাঁ তোমার মামানির সাথে কথা বলে আসি, যাও। আমার বাড়িতে গোমতী নদীর পাড়ে বহুত মানুষ হয়, সবাই এখানে ঘুরতে আসে। মামাত আমি দেরি করে আলিছি, সবাই অনেকে বেশিরভাগ আসে। সন্ধ্যায় গেছি গিয়া, আমি আসতে দেরি গেছি গিয়া, দেখা তো অনেক মানুষ আসে এখানে। এদের মানুষ ছবি তুলতেছে খালি। অন্ত একটু কম, মাগরিবের টাইমে সবাই চলে যেতেছে। এর আগে বেশি মানুষ আসলো, জায়গা মানুষ, বহুত মানুষ। সো গাইস, তো আমার যাওয়ার কথা ছিল হসপিটালে, আমার মামার ছেলে হয়েছে, তো আমার মামাতো ভাই যাওয়ার কথা ছিল হসপিটালে, তো ওরা চলে গেছে বাসায়, দিয়ে দিছে নাকি বলি, তো তার জন্য আর যাওয়া হইতো না। তো এখন নানুর বাড়িতে যাইতেছি আমি, আর এক নানুর বাড়িতে, আমার নানুর বোনের বাড়িতে, আম্মুর খালার বাড়ি, তো এখানে যাবো। তো চলেন এখানে যাই, দিই ছেলে নিতে পারি কিনা। মামার বলছি, মামা বলছে যে নানুর কাছে যা, নানু দিব। তো যাইতে সালামি নিতে পারিনি। আজকে দুইজনের থেকে কালেক্ট করছি, বড় বুপির থেকে মাঝবুপির থেকে কালেক্ট করছি 2000 টাকা, আম্মু দিচ্ছে 500। তো দেখি ফটো কালেক্ট করতে পারি। তো আম্মুর খালার বাড়িতে আসছিলাম, তো নানু হয়, তো নানু আমার 200 টাকা দিছে সালামি। তো আবার মামার থেকে নেমু, মামা পাঠাইবো বা কাতার থেকে, আমারে বলছি, তো মামা পাঠাইবো বলছে, রাত্রে কথা বলতো বিকাশ নাম্বার, তো মামা পাঠাইবো। তো আমার প্রায় মনে হয় 2700 টাকা হয়ে গেছি গিয়া দিয়ে সালামি, আর বাকিটা দেখ মা কত পাঠায়, তারপর আর কি কয় টাকা হয়েছে টোটাল সালামি ঈদের। আজকে এত একটা বেশি আনন্দ করতে পারি নাই, কারণ আজকে শরীর রোগা খাইকা, শরীর টুল যে গরম পড়ছে, শরীর পুরো পানি ভিজে গেছে, দেন শরীরটা পানি পড়তেছে, খালি অবস্থা খারাপ। শুয়েছিলাম, পুকুর বাড়িতে যাইয়া শুয়েছিলাম, বেশি ঘোরাঘুরি করি নাই, এর জন্য আমাদের ব্লগে বেশি মজা দিতে পারি নাই। তো ঈদের পরের দিন আমি আর আমার ছোট বোন বড় বোন দুজনকে নিয়ে চলে যাই আমার মামা শ্বশুরবাড়িতে। ওখানে আমার ছোট ভাই ছিল, তো ওকে দেখার জন্য আমি চলে যাই ওই জায়গায় হলো চান্দিনা। তো আমি আবার আমার মামার বিয়ের সময় উকিল দিয়েছিলাম, তো আমার উকিল বাপ তুলে আমি আবার, ও কিন্তু আমার ভাইও হয় আবার নাতিও হয়, তো দুইটা সম্পর্ক আবার। তো তার জন্য ওকে দেখার জন্য আমি চলে যাই। তো ঈদের দিন আমার আম্মু আর আমার বড় বোন ওরা দুজনে গেছিলো হসপিটালে, আমি যাইতে পারি নাই সময়ের কারণে। তো আজ ঈদের পরের দিন আমি যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।